শুনতে পাচ্ছ সবাই? আওয়াজ আসছে তো? শোনা যাচ্ছে? রিপ্লাই দাও, রিপ্লাই দাও, শোনা যাচ্ছে? আওয়াজ আসছে? হ্যাঁ স্যার, ওকে, ভেরি গুড। তো আমাদের হচ্ছে ইউনিট থার্মাল পড়াবো, ইউনিট 3 চলছে তাই তো? ইউনিট 3 তে আজকে পড়াবো হচ্ছে দ্যাট ইজ দ্য প্রুফ। প্রুফটা বাকি ছিল, ইউনিট 3 প্রুফটা বাকি ছিল যে সিবি ইজ ইকাল টু ভলিউমেট্রিক বেসিস 1 প্লাস সি মাইনাস সি পি2 বাই পি1 হোল টু দি পাওয়ার 1/n। এই প্রুফটা ছিল ভলিউমেট্রিক বেসিস প্রুফ, আগের দিন বলেছিলাম করাবো। অথবা অনেকে এটা সি এর জায়গায় কে বলা হয়, ব্যাপারটা কি? সি এর জায়গায় কে বলা হয়, ব্যাপারটা কি? তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এ সিঙ্গেল স্টেজ কম্প্রেসর, ওয়ার্ক ডান বাই এ সিঙ্গেল স্টেজ কম্প্রেসর উইথ ক্লিয়ারেন্স ভলিউম। আগেরটা আমি উইদাউট ক্লিয়ারেন্স ফর্মুলা বলেছিলাম, এটা হবে উইথ ক্লিয়ারেন্স ভলিউম, ঠিক আছে? ক্লিয়ারেন্স ভলিউম, ওকে, ওকে, উইথ ক্লিয়ারেন্স ভলিউম, ঠিক আছে, হ্যাঁ। তো তুমি যদি লক্ষ্য করো, এটা যদি উইদাউট আর উইথ এর মধ্যে ডায়াগ্রামটা তুমি যদি লক্ষ্য করো, তাহলে এখানে ধরো এটা হচ্ছে তোমার সাকশন করছে, এটা হচ্ছে সাকশন। সাকশন করলো এই পয়েন্টটা সাকশন, এটা হচ্ছে পল্টাবি প্রসেস, আর এটা হচ্ছে ডেলিভারি করছে, সাকশন করছে ডেলিভারি করছে, তাই না? সাকশন এন্ড ডেলিভারি। এই 1 পয়েন্টটাকে সাকশন ধরবে, 2 পয়েন্টটাকে ডেলিভারি ধরবে। আর মাঝখানে এটার আমি ওয়ার্কডানটা বার করবো। মাঝখানে কি বার করবো? ডাব্লিউ দি, দ্যাট ইজ দা ওয়ার্কডান বার করবো, মাঝখানটা ওয়ার্কডানটা বার করবো, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা আমরা পি ওয়ান টেম্পারেচার প্রেশার ধরো, এটা পি2 প্রেশার ধরো, যেটা তুমি ধরতে পারবে, ঠিক আছে। মাঝখানে ওয়ার্কডানটা বার করবো। আর মাঝখানে আমি কি বলেছিলাম, যে যেটা সাকশন করবে সেটা সাকশন ধরো এটা 1, তাহলে এখান থেকে এটার ভলিউমটা হচ্ছে ভি1, যেটা সাকশন করছে। আর যেটা ডেলিভারি করছে, ধরো এটা ডেলিভারি করছে এখানটা, তাহলে ভলিউমটা হচ্ছে ভি2। ডেলিভারি করছে এটা 2 পয়েন্ট দিলাম, তাহলে এটা ভ্যালি ডেলিভারি হচ্ছে ভি2 এখানে। স্যার বলছি রেজাল্ট কি এদিকে বেরোবে? রেজাল্ট কেউ জানে না বাবা, যে বলছে ভুলভাল বলবে, রেজাল্ট কেউ জানে না। রেজাল্ট আপলোড হয়ে গেছে, যখন খুশি বেরোতে পারে। আপলোড হয়ে আছে, ঠিক আছে? যখন খুশি বেরোতে পারে। এটা হচ্ছে ভি1, এটা ভি1, এটা হচ্ছে ভি2, হ্যাঁ। বাস, আর এটা হচ্ছে ভি1 ভি2, ওকে। আচ্ছা, 1 আর 2 পয়েন্টটা কি বলবে? 1 আর 2 পয়েন্টটা, তো 1 গুলো হচ্ছে আমরা ধরছি ইনিশিয়াল। ইন রেসিপিয়ারি এয়ার কম্প্রেসার প্রথমে, ইন দা রেসিপিয়ারি কম্প্রেসার প্রথমে এয়ারটা কি করবে? সাক করবে, এন্ড তারপর ডেলিভারি করবে। ভিসিআরএস করেছি তো, কেন করাবো না? ব্যাপার কম্বিনেশন রিপ্রেজেন্ট সিকেল করেছি তো। ভিসিআরএস করানো আছে, ভিএআরএস করানো নেই, ইউনিট 3 করানো আছে। প্রথমে এয়ারটা কি করবে? সাক করবে, সাক করার পর দেন কম্প্রেস করবে, কম্প্রেস করার পর ডেলিভারি করবে, ঠিক আছে। এটা হচ্ছে কম্প্রেস করবে, কম্প্রেস করবে তারপর ডেলিভারি করবে। এটা হচ্ছে পি ভি টু দিবার এন ইজ ইকাল টু কনস্ট্যান্ট। পলিটেটিভ প্রসেসে হয়, তার জন্য পি ভি টু দিবার এন ইজ ইকাল টু কনস্ট্যান্ট, আমরা আগের দিন বলেছিলাম, ঠিক আছে, হ্যাঁ। তাহলে প্রথমে ইয়ারটা কি করবে? ইয়ারটা কম্প্রেসর সাক করবে, সাকশন করবে, তারপর সেটাকে কম্প্রেস করবে, দেন সেটাকে ডেলিভারি করবে, ঠিক আছে। আচ্ছা, পি1 টি1 এন্ড ভি1, যদি ইনিশিয়াল পয়েন্টে তার প্রেশার পি1, ইনিশিয়াল পয়েন্টে তার প্রেশার হচ্ছে পি2, আর ইনিশিয়াল পয়েন্টে তার ভলিউম হচ্ছে ভি1। তাহলে ইনিশিয়াল প্রেশার, ভলিউম এন্ড প্রেশার, ভলিউম এন্ড টেম্পারেচার অফ এয়ার, ঠিক আছে। টুটা কি না, টুটা হচ্ছে ফাইনাল পয়েন্টে,
তাহলে P2, T2 and V2, তাহলে ফাইনাল প্রেসার, ভলিউম and temperature of air, ঠিক আছে? হ্যাঁ, পয়েন্ট। আর মাঝখানে একটা থাকবে যেটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা হয়, যেটাকে অ্যাটমসফিয়ারিক নিচ্ছে, যেটাকে বলে অ্যাম্বিয়েন্ট প্রেসার, সেটা হচ্ছে PA, VA, TA। PA, VA, TA, তাহলে PA, VA, TA, যেটাকে বলে অ্যাম্বিয়েন্ট মানে অ্যাটমসফিয়ারিক যেটা আছে, প্রেসার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার অফ এয়ার, যেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে। যেটা P1 কি, যেটাকে প্রেসারটা ইনিশিয়াল প্রেসারটা নিচ্ছে, সাকিং করছে, ঠিক আছে, সাকশন এ করছে। আর যেটা হচ্ছে ডেলিভারি করছে সেটা হচ্ছে ডেলিভারি প্রেসার P2, ঠিক আছে। আর অ্যাম্বিয়েন্ট এর ক্ষেত্রে হচ্ছে অ্যাম্বিয়েন্ট প্রেসার, ভলিউম, টেম্পারেচার অফ দ্য এয়ার হচ্ছে PA, VA, TA, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ভেরি গুড। হ্যাঁ, এইখানে দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে VS, একটা হচ্ছে VC। VC হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, যেটা তোমার সিলিন্ডারে হয়, পড়েছো তুমি। আর VS হচ্ছে স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম যেটা কোথায় হয় না, সিলিন্ডারে আগে পর্যন্ত, পিস্টন একদম নিচ থেকে একদম সিলিন্ডার আগে পর্যন্ত যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। এগুলো পড়েছো, বিসি আর বিএ, ঠিক আছে, ওকে। এবার ডায়াগ্রাম লক্ষ্য করো। চলো এরপর ডায়াগ্রামটা লক্ষ্য করো, এইখানে দেখো, ওকে। ধরো এটা এটা পলিটোপিক প্রসেস, তো এরকম বেগবে এই পয়েন্টটা দেখো, এটা হচ্ছে 1 থেকে 2, 1 2 3 4, 1 2 3 4, ওকে। এটা হচ্ছে সাকসেন, সাকসেন যখন বাতাসটা নিচ্ছে, তারপর কি হচ্ছে, কম্প্রেস করছে, কম্প্রেস করে যাচ্ছে, কম্প্রেস করছে মানে হচ্ছে পিস্টনটা টিডিসি ছিল, বিডিসি থেকে টিডিসি তে গেল, কম্প্রেস করলো, কম্প্রেস করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ডেলিভারি প্রেশারটা বেরোচ্ছে। তাহলে এটা হচ্ছে ডেলিভারি, যেটা প্রেশারটা বেরোচ্ছে, ডেলিভারি। ডেলিভারিতে কম্প্রেস করলো, ডেলিভারি প্রেশারটা বেরোলো, তারপর আবার কি হবে, সে কি করবে, সাকশন করতে যাবে, দ্যাট ইজ কল, এটাকে বলে এক্সপানশন। তারপর এবারে এক্সপানশন করবে, ঠিক আছে। তোমরা ভালো করে জানো এক্সপানশন আর কম্প্রেশন হচ্ছে পলিটোপিক প্রসেস হয়, বলেছিলাম। PV টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও PV টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে বলে পলিটোপিক কম্প্রেশন, এটাকে বলে পলিটোপিক এক্সপানশন, ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আর এর ডায়াগ্রাম দেখো, এটা হচ্ছে সিলিন্ডার, তাহলে সিলিন্ডার এটা হচ্ছে V3, এটা হচ্ছে V4, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, এটা হচ্ছে দেন হচ্ছে এটা হচ্ছে V4 ভলিউম, এটা হচ্ছে একদম V1, V1, আর এটা হচ্ছে দ্যাট ইজ কল এখান থেকে একদম, এটা হচ্ছে V2, এটা হচ্ছে একদম সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার টক্কর মারে না, সিলিন্ডার কেন টক্কর মারে না, তাহলে ভেঙে যাবে সিলিন্ডার, টিডিসি তো হয়ে গেল, এই জায়গাটা ফাঁকা যেটা আছে সেটা হচ্ছে। আচ্ছা, সিলিন্ডার যে এটা বিডিসি ছিল, টিডিসি তো হয়ে গেল, যে ফাঁকা জায়গাটা সেটা কি বলে, ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে V3 ইজ ইকুয়াল টু VC, এটাকে বলা হয় V3 ইজ ইকুয়াল টু VC, মানে ক্লিয়ারেন্স ভলিউম। হ্যাঁ না না, ওকে। আর কেউ বলতে পারবে স্ট্রোক ভলিউম কোথায় হবে, কোনটাকে আমি স্ট্রোক ভলিউম বলবো, কোনটাকে স্ট্রোক বলে, বিডিসি, বিডিসি মানে এখানে একদম নিচে, বিডিসি থেকে টিডিসি পর্যন্ত গেল। বিডিসি থেকে টিডিসি কখন যাচ্ছে, বিডিসি থেকে টিডিসি যখন সেটা কম্প্রেস করছে, যেরকম সেটা কম্প্রেস করছে মানে একদম বেরোচ্ছে, টিডিসি মানে এই জায়গাটা। এই V3 থেকে, এই V3 থেকে, সরি, হ্যাঁ V3 থেকে মানে V3 বলছি, V4 হবে এটা, BC প্লাস B, হ্যাঁ, V4 পর্যন্ত যেখানে সাকশন আছে, যখন সাকশন করছে এ গেল, মানে সাকশন করছে, সাকশন থেকে একদম বিডিসি পর্যন্ত, মানে এটা হচ্ছে দ্যাট ইজ কল, এটাকে বলা হয়, এটাকে বলে VS, স্ট্রোক ভলিউম। এটা VC, এটা VS, এটা VC VS, এই যে এটা VC VS, VC VS, ওকে। একদম এই পয়েন্ট, এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে এটা হচ্ছে VC। আর VC VS কে, VC প্লাস VS মানে টোটাল ভলিউমটা এইখান থেকে একদম এত পর্যন্ত মানে V1। তাহলে V1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, V1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, V1 ইজ ইকুয়াল টু লিখতে পারি VC প্লাস VS, এটা কিন্তু আমরা লিখতে পারি। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা কারণ,
মেসেজে বলবে। আজ তো পর্যন্ত কোনো অসুবিধা? আমি একটু আসছি, হ্যাঁ দাঁড়াও, একটু আসছি। ভেরি গুড। ঠিক আছে, ওকে ক্লিয়ার। এরপর আমরা শুরু করছি হচ্ছে এবারে বার করবো কি, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে হচ্ছে এটার পুরো ওয়ার্ক ডান। তাহলে প্রথমে আমরা এখান থেকে পুরোটা বার করবো ভলিউমটা, তারপর আমরা এখান থেকে এতটুকু বার করবো, এটা বার করবো। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান আমরা লিখতে পারি ওয়ার্ক ডান এরিয়া, ওয়ার্ক ডান, হ্যাঁ ও ওয়ার্ক ডান এরিয়া কত হবে, 1 2 3 4। ওয়ার্ক ডান এরিয়া হচ্ছে 1 2 3 4, এরিয়া 1 2 3 4। ওয়ার্ক ডান এরিয়া হচ্ছে, ওয়ার্ক ডান এরিয়াটা হচ্ছে 1 2 3 4। ধরো এ পয়েন্টের নাম দিলাম এ, সিলিন্ডারে এ পয়েন্টের নাম দিলাম এ, আর এই পয়েন্টের নাম দিলাম বি। এইটুকু ওয়ার্ক ডানটা বার করতে, এই পোর্শনটা আমাদের ওয়ার্ক ডানটা কি করতে হবে, বার করতে হবে। ঠিক আছে, এ আর বি দুটো নাম দিলাম, ভালো করে শুনবে, এ আর বি। ফাইলটা যে ভিডিও আপলোড করেছেন ওটা করে নেবো। হ্যাঁ ফাইভের ক্লাস হয়েছে তো, করে নাও। ওই ব্যাচে ক্লাস হয়েছে বলে আপলোড করে দিয়েছি, করে নাও। তাহলে ওয়ার্কডান এরিয়া হচ্ছে 1 2 3 4। হ্যাঁ এরপর হচ্ছে এরপর হচ্ছে কি না, প্রথমে টোটালটা বার করবো, তারপরে এটা মাইনাস করে দেবো, এইটুকুটা মাইনাস করে দেবো, এইটুকুটা মাইনাস করে দেবো, তাহলে এটা পড়ে যাবে। আচ্ছা প্রথমে টোটালটা কত হবে, তাহলে প্রথমটা টোটালটা হচ্ছে এরিয়া, টোটালটা মানে A1 2 B, এরিয়া A1 2 B, এরিয়া A1 2 B মানে এখান থেকে এতটা পর্যন্ত, তারপর এতটুকুটা মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা পড়ে থাকবে মাইনাস এরিয়া, মাইনাস কত করবো, A4 3B, A4 3B। দেখবে কোনো অসুবিধা হলে বলবে, ঠিক আছে, A4 3B, ভেরি গুড। হ্যাঁ তাহলে প্রথমটার জন্য আমরা এইটা, এইটা তুমি এরকমই রাখো, এটাও পলিটেটিভ প্রসেস, আর এটাকে এতটুকুই রাখো, এটাও পলিটেটিভ প্রসেস। পলিটেটিভ প্রসেস আমি কি বলেছিলাম, এটা এরকম থাকবে, এরকম ডাইরেকশন হচ্ছে পলিটেটিভ প্রসেস। তাহলে পলিটেটিভ প্রসেসে এরিয়ার ফর্মুলা কি হচ্ছে, এরিয়া ফর্মুলা ওয়াই, ওয়ার্ক ডানের ফর্মুলা কি হচ্ছে, এরিয়া ফর্মুলা, ওয়ার্ক ডানের ফর্মুলা কি হচ্ছে, n × n−1 P1 V1। তাহলে এটা থেকে এটার প্রেশারটা কত, P1, ফাইনাল ভলিউমটা কত, ফাইনাল ভলিউম পুরোটাই বলছি মানে V1, ফাইনাল ভলিউমটা V1। তাহলে P1 V1 ইন্টু P2/P1, P2 মানে হচ্ছে ফাইনাল প্রেশার, P2/P1 n−1/n ছিল। ক্লিয়ার? এবার সেকেন্ড এটা ক্ষেত্রে কি হবে, সেকেন্ড এটা ক্ষেত্রে কি হবে, সেখানে ক্ষেত্রে এরিয়া কোনটা বলেছে, এইটুকুটা এরিয়া, এইটুকুটা বলেছে, এইটুকুটা বাদ যাচ্ছে, তবে তো এই পার্টটা পাবো। তাহলে এইটুকুটা যদি বাদ যাচ্ছে, তাহলে এখানে হবে এরিয়ার এই পদটা A4 3B, লিখবো n/n−1, এটা প্রেশারটা P1, আর ভলিউমটা কি হবে, V4 হবে, কারণ এখান থেকে এত দূর যাচ্ছে, এখান থেকে V1 যাচ্ছে না, V1 মানে পুরোটা এখান থেকে এত দূর যাচ্ছে, তাহলে এরিয়াটা হবে V4, P1 V4, এটা হবে P2/P1, P2/P1 n−1/n। এতদূর মনে হয় কোনো অসুবিধা নেই আমার যা মনে হচ্ছে, তাই না? কোনো অসুবিধা আছে বলবে না? এরপর কমন নিয়ে নাও, n × n−1 P1 V1 কমন নিয়ে নাও, P2/, আচ্ছা P1 V1টা কমন নেওয়া দরকার নেই, P2/টা কমন নাও, P2/P1 n−1/n টা কমন নিয়ে নাও, বাকি কি রইলো P1 V1 - P2
P1 V4, ঠিক আছে? হ্যাঁ, অথবা এটাকে ক্লিয়ার এতদূর পর্যন্ত? কারো কোনো অসুবিধা হলে বলতে থাকবে কিন্তু, আমি পড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, চেক ফর্মুলাটা একবার চেক করুন না স্যার। কোন ফর্মুলাটা চেক করতে হবে বলো? আচ্ছা, n ইন্টু n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ছিল, তাই না? এটা মাইনাস ওয়ান ছিল না ব্র্যাকেটের মধ্যে? আচ্ছা, n ইন্টু n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ছিল, ঠিক আছে, ওটা মিস্টেক হয়ে গেছে। n ইন্টু n মাইনাস ওয়ান, ডাইরেক্ট বলো না যে এটা লিখতে ভুলে গেছেন, মাইনাস ওয়ানটা লিখতে ভুলে গেছেন। n ইন্টু n মাইনাস ওয়ান বাই n মাইনাস ওয়ান ছিল, ঠিক আছে, তাই তো? কি ঠিক তাই? এটাই তো বলতে চাইছিলেন। মাইনাস ওয়ানটা লিখতে ভুলে গেছিলাম, ঠিক আছে, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান এটাও লিখতে ভুলে গেছিলাম। বাকি এটা পড়ে হলো, তাহলে বাকি রইল n বাই n মাইনাস ওয়ান p2 বাই p1 n ইন্টু মাইনাস ওয়ান, এটা কমন নিলাম, পড়ে হলো কত? p1 এখান থেকে কমন নিতে পারো, p1 v1 মাইনাস v4, v1 মাইনাস v4, তাই না? দেখো p1 টা কমন নিলাম, v1 মাইনাস v4, ঠিক, ভেরি গুড, ভালো করেছো, তুমি মনে করেছো, নাহলে লাস্টের দিকে গেলে না আমার একটু প্রবলেম হয়ে যেত। তুমি ভালো করেছো, মনে করে দিয়েছো। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি হলো? ওয়ার্ক ডান ইজ ইকাল টু n বাই n মাইনাস ওয়ান p1 v1 মাইনাস v4, বাকি পকেটের মধ্যে আসবে p2 বাই p1 n মাইনাস ওয়ান বাই n মাইনাস ওয়ান, এটা আসছে ওয়ার্ক ডানের ফর্মুলা। একটা ওয়ার্ক ডানের ফর্মুলা এলো, এরপর এফিসিয়েন্সি ফর্মুলা বার করবো। তুমি প্রথমে ওয়ার্ক ডানের ফর্মুলা এলো, এটা পার মিনিট হলে কিন্তু এটাই পাওয়ারের ফর্মুলা। ইউনিটটা জুল পার মিনিট যদি হয়, তাহলে জুল পার মিনিটটাকে 5 সেকেন্ড দিয়ে যদি ভাগ করি, তাহলে এটাই কিন্তু পাওয়ারের ফর্মুলা। এই একটা ফর্মুলা তুমি কিন্তু মনে রাখতে হবে। এটাই হচ্ছে তোমার ওয়ার্ক ডান অফ দা সিঙ্গেল স্টেজ রেসিপ্রোকেটিং কম্প্রেসরের ফর্মুলা। ক্লিয়ার? হয়েছে? কারো কোথাও অসুবিধা আছে বলবে, কারো কোথাও অসুবিধা আছে বলবে। এবারে এফিসিয়েন্সিতে যাচ্ছি, কারো কোথাও অসুবিধা আছে? একবার রিপ্লাই দাও, রিপ্লাই দাও, কারো কোথাও অসুবিধা আছে? কালকের ভিডিওটা আপলোড হয়নি, রাত্রেবেলা আমি আপলোড করবো বসে বসে, ঠিক আছে, আমি বাইরে ছিলাম। আচ্ছা, নেক্সট আমরা লিখতে পারি উইনো, আমরা লিখতে উইনো পিভি ইজ ইকাল পিভি বাই টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, আমরা জানি পিভি বাই টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এটা সবাই জানি ফর্মুলা, ছোটবেলা থেকে পড়েছি। একবার বলুন তো ক্লিয়ার স্যার, একবার কি বলবো বাবা, মুছে দিলাম, তার বলে কি হবে, গোটাটাই মুছে দিলাম। এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা, হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল স্টেজ রিসিভারের কম্প্রেসর, এটা ফর্মুলা মনে রাখবে। এবার যদি বলে পাওয়ার, তাহলে ইউনিট থাকবে যদি জুল পার সেকেন্ড, তবেই পাওয়ার হবে। আমি এটা অঙ্ক দিয়ে বোঝাবো যে জুল পার সেকেন্ড কিভাবে পাওয়ারের ফর্মুলায় আনলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা লিখতে পারি পিএ ভিএ বাই টিএ। পিএ ভিএ বাই টিএ মানে হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার বাই টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট প্রেসার, অ্যাম্বিয়েন্ট ভলিউম, আর অ্যাম্বিয়েন্ট হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, যেটা একদম অ্যাটমসফিরিক আছে। ভলিউম অফ দ্য এয়ার শাফট অ্যাম্বিয়েন্ট কন্ডেনসেশন, যেটা হচ্ছে আমরা অ্যাটমসফিয়ার থেকে শাক করছি, সেটাই ভলিউম অফ দ্য এয়ার শাফট টু অ্যাম্বিয়েন্ট কন্ডেনসেশন লিখতে পারো। ভলিউম প্রেসার অ্যাম্বিয়েন্ট কন্ডিশন লিখতে পারো। আচ্ছা, আবার এই পিএ অ্যাম্বিয়েন্ট প্রেসার, ইনিশিয়াল প্রেসার মানে অ্যাম্বিয়েন্ট প্রেসার, মানে এখান থেকে তুমি শাক করছো, তাহলে এটা যদি আমি এ পয়েন্ট ধরি, তাহলে এ মানে হচ্ছে পিএ, মানে কি হচ্ছে পিএ। আচ্ছা, এবারে যে ভলিউম, ভলিউমটা হচ্ছে ভিএ, ভিএ কোন ভলিউমটা, ভেরি গুড, এটাকে বলতে হবে ভিএ মানে কোন ভলিউমটা, ভিএ মানে কোন ভলিউমটা বলছে, ভিএ মানে হচ্ছে যে সাকশনের কন্ডিশন আছে সেটাই, মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভিএ, এটাই হচ্ছে অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, যেখানে তুমি সাকিং করছো, মানে সাক করছো, ডাইরেক্ট টেনে নিচ্ছ, অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, ঠিক আছে, অ্যাম্বিয়েন্ট করছে ডাইরেক্ট থেকে টেনে নিচ্ছ, সাক করে নিচ্ছ, ঠিক আছে, এই অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, এটাই হচ্ছে ভলিউম। তাহলে কোন ভলিউমটা হচ্ছে এই ভলিউমটা, টোটাল ভলিউমটা হচ্ছে কত, ভিএ, টোটাল ভলিউমটা ভিএ, এখান থেকে ভিএ ফোরটা বাদ দিয়ে দাও, তবে এই তাহলে এটা হচ্ছে যেমন ভিএস ছিল, এটা হচ্ছে ভিএ ভলিউম। তাহলে ভিএ মানে হচ্ছে আমরা লিখতে পারি
V1 মাইনাস V4 বাই টি। এইখানে কন্ডিশনের টেম্পারেচারটা কত হচ্ছে, প্রেসারটা যেমন পি এ ছিল, এই কন্ডিশনের টেম্পারেচার ছিল টি এ, সেরকম হচ্ছে T1 বাই T1। ঠিক আছে, এই T1 টেম্পারেচার, টি এ টেম্পারেচার, টি এন টেম্পারেচার সেম হবে, প্রেসারটা সেম হবে, শুধুমাত্র ভলিউমটা ডিফারেন্স হয়ে যাবে। ক্লিয়ার? কার কোনো অসুবিধা আছে? তাহলে ভিএ ইজ ইকাল টু ফর্মুলা, ভিএ ইজ ইকাল টু ফর্মুলা আসছে, এটা এখানে করে দাও, পি V1 মাইনাস V4 ইন্টু টি এ বাই, এটা এখানে ভাগ করে দাও, পি এ টি। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই আশা করি? অসুবিধা থাকলে বলো, অসুবিধা থাকলে বলো। এবারে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ফর্মুলা কি? অ্যাকচুয়ালি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ফর্মুলা বলতে বোঝায়, যে ডেফিনেশন আছে লিখতে পারো, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভলিউমেট্রিক এফিসিয়েন্সি? ভলিউমেট্রিক এফিসিয়েন্সি মানে হচ্ছে ভিএ বাই ভিএস। ভিএ মানে ভিএস মানে হচ্ছে অ্যাকচুয়াল ভলিউম অফ ইয়ার শাফট, ইয়ারকে যখন তুমি টানছো তার অ্যাকচুয়াল ভলিউম বাই ভিএস সোয়েট ভলিউম অফ দ্য পিস্টন, পিস্টনের সোয়েট ভলিউম, পিস্টনের সোয়েট ভলিউম হয় আর ক্লিয়ারেন্স ভলিউম হয়, সোয়েট ভলিউম আমরা জানি। তাহলে এটা লিখবে অ্যাকচুয়াল ভলিউম of air sac by sweat volume of piston ইউনিট টু টাইম পরে করাবো, লাস্টে করাবো ইউনিট টু, ইজি চ্যাপ্টার, নিউমেরিক্যাল নেই, থিওরি চ্যাপ্টার লাস্টে করাবো। তাহলে আমরা লিখতে পারি অ্যাকচুয়াল ভলিউমের ফর্মুলা কত আসছে, পিএ V1 মাইনাস V4 ইন্টু টিএ বাই পিএ টিএ। ফর্মুলা দেখে দেখে যাবে, যদি কিছু ভুল হয় তো বলবে, হ্যাঁ। বাই সোয়েট ভলিউমের ফর্মুলা কি, ভিএস। হোয়াট ইজ দ্য ভিএস? সোয়েট ভলিউম, দ্যাট ইজ দ্য ভিএস, এটা হচ্ছে ভিএস বাই ভিএস। ঠিক আছে, ওকে। চলো, তাহলে এখানে কি করতে হবে, আচ্ছা ভি ভি গুলোকে আলাদা করছি, তাহলে এনভি ইজ ইকুয়াল টু হচ্ছে P1 TA বাই TA T1 ইন্টু V1 মাইনাস V4 বাই VS। আসছে ফর্মুলাতে? হ্যাঁ। এবারে আমরা কি করছি, ভিএসটা এখানে দেখো, V1 মানে কি, V1 মানে টোটাল ভলিউমটা, এই টোটালটা, এই V1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, VC প্লাস VF, সোয়েট ক্লিয়ারেন্স ভলিউম প্লাস সোয়েট ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম এইটা প্লাস সোয়েট ভলিউম পুরোটা, এটা একদম এখান থেকে এতদূর পর্যন্ত যে ভলিউমটা আছে সেটা আমরা লিখতে পারি। তাহলে পরের লাইনে লিখতে পারো P1 TA বাই PA T1, এগুলো সব পরে আমি এটুকুটা দেখছি, হ্যাঁ এখন দেখছি না, কিন্তু আগে ভি গুলো গেলে একটু সামনে নিই। V1 এর জায়গায় লিখতে পারি VC প্লাস VS মাইনাস V4, মাইনাস V4 আছে, মাইনাস কি আছে V4, হ্যাঁ মাইনাস V4 বাই VS। আচ্ছা এটাকে নিচে ভাগ করে দাও, তাহলে লিখতে পারি P1 TA বাই PA T1 ইন্টু VC বাই VS প্লাস VS বাই VS মাইনাস V4 বাই VS, এটা ভাগ করতে পারি, এটা মানে হচ্ছে 1। কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো, এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা থাকলে বলো, আমি এটা মুছছি। তাহলে এই পার্টটা আমি লিখতে পারি এনভি ইজ ইকাল টু পিএ টিএ বাই পিএ ইন্টু টিএ 1 প্লাস, এটা 1টা প্রথমে 1 প্লাস ভিসি বাই ভিএস মাইনাস V4 বাই ভিএস। কারো কোনো অসুবিধা থাকলে বলো, বলো বলো বলো, বলতে থাকো, কারো কোনো অসুবিধা থাকলে বলো। বুঝছেন? নেক্সট লাইন দেখো, এইটাকে আমরা উপর নিচেকে ভিসি দিয়ে যোগ গুণ ভাগ করছি, ঠিক আছে। তাহলে P1 বাই TA বাই PA ইন্টু T1 1 প্লাস ভিসি বাই ভিএস, এটাকে আমরা কি বললাম, V4 বাই ভিএস তো আছে, এটাকে আমরা উপরে ভিসি লিখলাম বাই ভিসি, ভিসি বাই ভিসি দিয়ে গুণ ভাগ করলাম, ভিসি বাই ভিসি দিয়ে। তাহলে এটা V4 বাই ভিসি লিখতে পারি আর ভিএস বাই ভিসি লিখতে পারি, তাই তো।
তাহলে P1 TA বাই PA T1 1 প্লাস VC বাই VS মাইনাস, এটা আমরা লিখতে পারি V4 বাই VC ইন্টু VC বাই VS, এটা আমরা লিখতে পারি। কিন্তু আমরা ছোটবেলায় পড়েছিলাম কম্প্রেশন রেশিও মানে হচ্ছে ক্লিয়ারেন্স রেশিও বাই কি বলেছিলাম, সোয়েট ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম বাই সোয়েট ভলিউম। তাহলে আমরা পরবর্তীকালে এখানে লিখতে পারি, ডিজিটাল বোর্ডে যে চলে আসতো না খুব ভালো হতো। ভিসি বাই পরে আসবে, 1-2 মাস ওয়েট করে যাও, সব আসবে। ক্লিয়ারেন্স ভলিউম সিও অনেকে বলা হয়, অনেকে কে বলা হয়, এটা কেউ দিতে পারো, সি এর জায়গায় কে ইউজ করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ক্লিয়ারেন্স ভলিউম বাই সোয়েট ভলিউম ইজ ইকুয়াল টু আমরা সি, তাহলে আমরা লিখতে পারি এনভি ইজ ইকুয়াল টু P1 TA বাই PA T1 1 প্লাস সি মাইনাস, এটা হচ্ছে বিসি বাই বিএস থেকে আমরা সি ধরলাম, আর ইন্টু V4 বাই বিসি ইন্টু V4 বাই বিসি। কোন অসুবিধা আছে তোর পর্যন্ত? কারো কোনো দেখে নাও, কোনো অসুবিধা আছে চট করে দেখে নাও, অনেক বড় কিন্তু প্রুফটা। আচ্ছা, দেন আমরা এখানেও করতে পারি। দেন পলিটোপিক প্রসেস 3 থেকে 4টা হচ্ছে, এই 3 থেকে 4 পলিটোপিক প্রসেসটা হচ্ছে পলিটোপিক প্রসেস, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। প্রসেস 1 থেকে 3 থেকে 4 পলিটোপিক প্রসেসের ফর্মুলা কি হচ্ছে তোমরা জানো, পলিটোপিক প্রসেসের ফর্মুলাটা বলো, ছোটবেলায় পড়েছিল। P/V to the power n is equal to constant, P/V to the power n is equal to constant। 3 থেকে 4 এ যদি হয় তাহলে আমরা লিখতে পারি P3V3 whole to the power n is equal to 4 এর প্রসেসটা ক্ষেত্রে কি হবে P4V4 whole to the power n, এটা লিখতে পারি। P3V3 3 থেকে 4 করছি। আচ্ছা, V3 মানে ভালো করে V3, এই V3 মানে কি, V3 মানে কি হচ্ছে VC, V3 মানে হচ্ছে VC, আমরা পড়েছিলাম V3 মানে হচ্ছে VC, কিন্তু হ্যাঁ না V3 মানে হচ্ছে ভিসি, তাহলে আমরা লিখতে পারি P3। আচ্ছা, প্রথমে প্রেসার গুলোকে আমি আলাদা করে নিচ্ছি, সবচেয়ে ভালো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, P3, এই P3 আর P2 দুটো প্রেসার কি আছে সেম, P3 মানে হচ্ছে P2, প্রেসার দুটো সেম। আর এখানে P1 প্রেসার মানে হচ্ছে P4 প্রেসার, P1 প্রেসার মানে হচ্ছে P4 প্রেসার। প্রুফটা এক্সামে দিবে, হ্যাঁ দিবে বলে তো করাচ্ছি বাবা। P3 মানে আমরা লিখতে পারি P2 ইন্টু V3 মানে লিখতে পারি ভিসি হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু P4 মানে লিখতে পারি, P4 মানে কি লিখতে পারি P1, P4 এই প্রেসারটা P1 আর P4 এর প্রেসার সেম বাই V4 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে P4 বাই P2 বাই P1 ইজ ইকুয়াল টু V4 বাই VC হোল টু দি পাওয়ার n, V4 বাই VC হোল টু দি পাওয়ার n, ওকে। V4 বাই VC ইজ ইকুয়াল টু হোল টু দি পাওয়ার n, তাহলে P2 বাই P1। আচ্ছা, তাহলে V4 বাই VC nটা ওইদিকে এলে 1 বাই n হয়ে যায়, তাই না। তাহলে V4 বাই VC ইজ ইকুয়াল টু P2 বাই P1 হোল টু দি পাওয়ার 1 বাই n। ক্লিয়ার? কোনো অসুবিধা কারো? এটা মুছবো, তাহলে অসুবিধা না থাকলে এটা মুছবো। এটাই কোনো অসুবিধা আছে কারো? চট করে বলবেন। দেখো, টাইম ম্যানেজমেন্ট আমি জানি তোমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো, আমার মিটিং থাকা সত্ত্বেও কিন্তু আমি এক্সামটা মানে টিউশনটা ক্যান্সেল করলাম না, তোমাদেরকে পড়িয়ে দিলাম। তোমাদের আমি বলেছিলাম না যে বেসিক কোন ক্লাস না, ডেইলি 40-45 মিনিট করে ক্লাস করো, নিজেগুলো রিভাইজ করো, বাস সিলেবাস অটোমেটিক শেষ হবে, সিলেবাস নিয়ে কিছু ভাবতে যাও না। আর 2 নম্বর কথা হচ্ছে এবারে এক্সাম কিন্তু টাফ হবে, একদম ক্লিয়ার কাট। সিইও ম্যাডাম চেঞ্জ হয়েছে, আমি আগেও বলেছি, কালকেও বলেছি, সিইও ম্যাডাম চেঞ্জ হয়ে গেছে। সাকায়া মোজাম্মেম ম্যাডাম এসেছে, যারা 2021-22-এর এক্সাম দিয়েছে তারা জিজ্ঞেস করবো 23-এর, ঠিক আছে। আর কোনার পর থেকে 22-23 এক্সাম টাফ হয়েছিল, তো এক্সাম টাফ হওয়ার চান্স আছে কিন্তু। 24-25-এ এক্সামটা যে উনি ম্যাডাম ছিলেন না, অন্য স্যার ছিলেন, তাহলে কোনো ছিল না, এবার কিন্তু এক্সাম টাফ হওয়ার চান্স আছে। তাহলে এখানে আমরা বসে পুট দ্য ভ্যালু ইকুয়েশন নাম্বার 1 আমি ডাইরেক্ট করে দিচ্ছি। আচ্ছা, পিএ মানে পিএ ইকুয়ালটা আমরা কি ধরেছিলাম, ইনিশিয়াল প্রেসার মানেই ধরেছিলাম অ্যাম্বিয়েন্ট প্রেসার, আর টেম্পারেচারটা সেম ধরেছিলাম, টিএ মানে হচ্ছিল টিএ ধরেছিলাম।
ইনিশিয়াল টেম্পারেচার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সেম ধরেছিলাম, তাহলে এখানে লিখতে পারি PA বাই TA ইজ ইকুয়াল টু PA মানে কি, PA মানে P1 লিখতে পারি, আর T1 মানে TA লিখতে পারি, 1 প্লাস C মাইনাস C V2 বাই V1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, P2 বাই P1 1 বাই N লিখতে পারি, P2 বাই P1 1 বাই N। এটা P1 কেটে গেল, T1 কেটে গেল, তার ফর্মুলা হলো 1 প্লাস C মাইনাস C P2 বাই P1 1 বাই N। ক্লিয়ার, বোঝা গেছে? আমার একটু তারা আছে আজকে, ফটোবাড়ি 50টা বেজে গেল। পরের যে পিডিএফটা রেডি আছে, পিডিএফটা পাঠিয়ে দেবো আমি। তোমাদের টাইম নষ্ট করবো না, বোঝা গেছে? হ্যাঁ না না? হ্যাঁ সব ক্লিয়ার। বাকিরা ঘুমাচ্ছে নাকি, ঘুমিয়ে গেল? ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অত তাড়াতাড়ি ঘুমায় না, স্টুডেন্ট ঘুমায় অত তাড়াতাড়ি না। দেখো একটা অঙ্ক, কোশ্চেনটা লিখছি না, কোশ্চেনটা কেন লিখছি না, বিকজ কোশ্চেনটা আমি আপনি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি তোমাকে গ্রুপে, একদম পিডিএফটা রেডি করে রেখেছিলাম, ঠিক আছে? একদম গিভেন ডাটা দিয়ে শুরু করছি, গিভেন ডাটা, যাতে শর্ট করে বোঝাতে পারি, তোমরা বুঝতে পেরে যাবে। গিভেন ডাটা কোশ্চেনটা পিডিএফ থেকে নিয়ে নেবে, হ্যাঁ? যেখানে প্রেসার দেওয়া আছে P1 T1 দেওয়া আছে, প্রেসার দিয়ে আছে 1 বার, T1 দেওয়া আছে 30°C, P1 1 বাই 30°C বা 27, সবচেয়ে ভালো 27°C। কেলভিন করে নাও, 300 কেলভিন, 27 ডিগ্রি মানে হচ্ছে 300 কেলভিন, এই দুটো দেওয়া আছে কোশ্চেন, ঠিক আছে? আর P2 প্রেসার দেওয়া আছে, P2 প্রেসার দিচ্ছে 6.5 বার, কোশ্চেনে দেওয়া আছে P2 প্রেসার আছে, যতগুলো বলছি কোশ্চেনে দেওয়া আছে। যখনও না না দেখছি মোবাইল চার্জও নেই, একসাথে প্রবলেম ধরা পড়েছে, তাড়াহুড়ো হয়ে গেল না। ঠিক আছে, আচ্ছা এখানে P2 প্রেসার দেওয়া আছে 6.1 বার, ঠিক আছে? আচ্ছা অ্যাম্বিয়েন্ট অ্যাটমসফেরিক প্রেসার দিয়েছে 1.013 বার, আর টেম্পারেচার দিয়েছে 15°C। কোশ্চেনে বলে দিয়েছে 15 মানে হচ্ছে 273 দিয়ে যোগ করে দাও, 288 কেলভিন, এই করে দিয়ে আছে। পলিট্রপিক প্রসেসে এন এর ভ্যালু দিয়ে আছে 1.25 এন এর ভ্যালু। আর কোশ্চেনে আরেকটা জিনিস বলেছে, যেটা বলে দিই, আরেকটা জিনিস বলেছে যে হচ্ছে যে ভিসি ইজ ইকাল টু ভিএস 5% অফ ভিসি। ভুল বললাম, কোশ্চেনে বলেছে ভিসি ক্লিয়ারেন্স ভলিউম ইজ 5% অফ ভিএস। 5% অফ ভিএস মানে 5/100 ইন্টু ভিএস, মানে 0.05 ভিএস। আচ্ছা এই কোশ্চেনে এগুলো দিয়ে আছে। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে বলা আছে এই যে প্রেসার, ইনিশিয়াল প্রেসার আর অ্যাম্বিয়েন্ট প্রেসার কিন্তু দুটো আলাদা দিয়েছে, বলতে চাইছে যখন অ্যাটমসফিয়ার ছিল এটা, যখন ঢুকলো তার সামান্য পরিমাণে প্রেসারটা সেম দিয়ে দিয়েছে মোটামুটি, বাট টেম্পারেচারটা সামান্য পরিমাণে ইনিশিয়াল ক্ষেত্রে বেড়ে গেল, অবশ্যই বেড়ে যাবে, কম্প্রেস করছে শাক করছে তার মানে গরম হয়ে যাবে, ঠিক আছে, বাড়তে পারে। তাহলে যদি বেড়ে যায় তাহলে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বার করে দিয়েছে। যদি সেম না থাকে কোশ্চেনে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের সেম থাকলে ফর্মুলা, তাই না? সেম থাকলে এটা ফর্মুলা, সেম যদি না থাকে তখন ফর্মুলাটা কি ছিল বাবা? ইকুয়েশন নাম্বার 1টা মনে পড়ছে? NV ইজ ইকুয়াল টু P1 TA বাই PA T1, এই ফর্মুলাটা ছিল, মনে পড়ছে? হ্যাঁ না না? P1 TA বাই PA T1, ক্লিয়ার? ভ্যালুগুলো বসিয়ে দাও, P1 এর ভ্যালু কত আছে বসিয়ে দাও, 1, 10⁵ করার দরকার নেই, নিউটন পার মিটার স্কয়ার কেন করার দরকার নেই, দুটোই রেশিও আছে, পরে কেটে যাবে, ঠিক আছে, চিন্তা করার দরকার নেই। TA হচ্ছে 288 বাই PA টা বলেছে 1.013 ইন্টু T1টা বলেছে 300, ব্র্যাকেটের মধ্যে লাগো 1 প্লাস সি, ভেরি গুড। সি এর ভ্যালু জানি না, সি এর ভ্যালু জানি না, সি এর ভ্যালু বার করে নাও। সি এর ভ্যালু আমার কি দরকার বাবা? এই তো ভিসি বাই এটাকে এদিকে করে নাও, ভিসি বাই বিএস ইকুয়াল টু 0.05, এটাই মানে সি, 0.05 মাইনাস 0.05 P2 বাই P1 হচ্ছে P2 ভ্যালু হচ্ছে 6.5 বাই 1
1/1.25। এটা ক্যালকুলেশন করবে, 0.783, মানে 78.3% আসছে। কারো কোথাও অসুবিধা আছে? চট করে বলো। কারো কোথাও অসুবিধা আছে? চট করে বলো। নেক্সট অঙ্ক, কারো কোনো অসুবিধা নেই? আর 5টা মিনিট টাইম দাও, তারপর তোমার ছেড়ে দেবো আমি। নেক্সট অঙ্ক, যদি অসুবিধা থাকে তো বলবে। হ্যাঁ, নেক্সট অঙ্ক, কোশ্চেন কোশ্চেন নাম্বার 2। দুটো ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু পরীক্ষাতে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, B1 - B4 বলে দিচ্ছে 7.5 মিটার কিউব। এটা ডায়াগ্রামে বুঝতে পারবেন, যারা ডায়াগ্রাম করেছে তারা অবশ্যই বুঝতে পারবে। মিটার কিউব পার মিনিট, মিটার কিউব পার মিনিট বলে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, P1 বলে দিয়েছে 1 বার কোশ্চেনে, 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। কোশ্চেনটা পড়বে, যদি না বুঝতে পারো পরের দিন আমাকে বলবে। কোশ্চেনটা পড়বে, যদি না বুঝতে পারো পরের দিন আমাকে বলবে, ঠিক আছে। T1 = 30°। প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 30° মানে 303 কেলভিন। ওকে, P2 5 বার, 5 × 10⁵ নিউটন পার মিটার। P2 হচ্ছে 5 বার। আর ভিসি বলেছে, এখানেও বলেছে ভিসি ইজ দ্য 5% অফ ভিএস, মানে VC/VS = 0.05, মানে হচ্ছে সি, দ্যাট ইজ দ্য কম্প্রেশন রেশিও। সি কোশ্চেনে বলে দিয়েছে। আর এন বলে দিয়েছে 1.3। প্রথম কোশ্চেন, ডেলিভারি ইয়ারে টেম্পারেচার অফ ডেলিভারি ইয়ার, বলো টেম্পারেচার অফ ডেলিভারি ইয়ার, মানে T2টা বার করতে বলেছে। T2টা বার করতে বলেছে। তো আমাদের এটা পলিটেটিভ প্রসেসর হয়, তাহলে পলিটেটিভ প্রসেসর পি এর সাথে টি এর সম্পর্কে কি ছিল, কার মনে আছে বলো? পলিটেটিভ প্রসেসের ক্ষেত্রে থার্ড সেমিস্টারে পড়েছিল পিএস টা টি এর পয়েন্ট। যদি মনে না থাকে আমি বলেছিলাম যে পলিটেটিভ প্রসেস ক্ষেত্রে বা অ্যাডিভার্সিভ প্রসেস ক্ষেত্রে পিএস টা টি এর ফর্মুলা হচ্ছে T2/T1 যদি হয়, সেম P2 থাকে এখানেও T2 থাকে, এখানে P2 হবে, এখানে T1 থাকে P1 হবে, উপর n-1/n। পলিটেটিভ ক্ষেত্রে n-1/n হয়। আর বলেছিলাম অ্যাডিভার্সিভ ক্ষেত্রে থাকলে mn কে গামা হয়। এটা আমি বলেছিলাম, যারা থার্ড সেমিস্টার ক্লাস করেছে তারা হয়তো জানে, তাই না? তাহলে এখান থেকে T2টা বার করে নাও। T2 = T1 P2/P1 n-1/n। T1 টা কত বলেছে? 303। P2/P1 টা কত বলেছে? 5/1, 1.3 - 1/1.3, 1.3 - 1/1.3। এটা ভ্যালু আছে 439 কেলভিন। কারো কোথাও অসুবিধা? কারো কোথাও অসুবিধা? কারো কোথাও অসুবিধা? 2 নাম্বার বলেছে, 2 নাম্বার হচ্ছে বলেছে এফিসিয়েন্সি ফর্মুলা, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি 1 + c। দেখো এখানে পি এর ভ্যালু দিয়েছে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার দিয়েছে, মানে অ্যাম্বিয়েন্ট মানেই বলে দিচ্ছে কিন্তু ইনিশিয়াল সেম। তাহলে 1 + c - c, P2/P1 1/n, মানে 1 + 0.05 - 0.05। যদি অ্যাম্বিয়েন্ট বলা থাকতো তাহলে অ্যাম্বিয়েন্ট গুলো যেটা আগেবার পড়েছেন সেভাবে হতো। P2/P1 মানে 5 × 10⁵/1 × 10⁵, এটা করা দরকার ছিল না, কারণ 10⁵ 10⁵ কেটে যাবে 1.3, এটা করা দরকার ছিল না। এটা আসবে 87.8%। আর কোথাও অসুবিধা আছে? 3 নাম্বার বলেছে পাওয়ার বার করতে। পাওয়ার, কতটা পাওয়ার আছে? ওয়ার্কডান বলেনি, পাওয়ার বলেছে। পাওয়ার বলেছে। আচ্ছা, প্রথমে ওয়ার্কডানটা বার করো, তাহলে পাওয়ারটা বেরিয়ে যাবে। পাওয়ারের ফর্মুলা, আচ্ছা পাওয়ার, কোনো অসুবিধা নেই, জুল পার মিনিট হয়ে যাবে। পাওয়ারের ফর্মুলা, ওয়ার্কডান ইজ ফর্মুলা কি ছিল? n × n-1, P1V1, সরি P1V1 ছিল না, P1V1 - V4 ছিল সম্ভবত, না? আগের প্রথম ফর্মুলাটা যেটা করলাম, P2/P1 n-1/n - 1 ছিল, এটাই ফর্মুলা। বাবা এটা তো ওয়ার্কডানের ফর্মুলা স্যার, তাহলে আপনি পাওয়ার কি করে বললেন? পাওয়ারের ফর্মুলা করতে এটা ওয়ার্কডান কি, এটা জুল হবে পার মিনিট। কোশ্চেনে বলেছে পার মিনিটে ভলিউম বলে দিয়েছে, ভলিউমটা বলে দিয়েছে পার মিনিটে, জুল পার মিনিট।
পাওয়ার করতে গেলে জুল পার মিনিট হয় না, জুল পার সেকেন্ড হয়, জুল পার সেকেন্ড হয়। তার জন্য এটাকে পাওয়ার করতে গেলে জুল পার সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। জুল পার দিয়ে যে ভাগ করে নেবে, বার করে নেবে, ভ্যালুগুলো বসিয়ে বার করে নেবে, সেখানে জুল পার সেকেন্ড করে নেবে, তার মানে পাওয়ার। জুল পার সেকেন্ড মানে কি, ওয়াট। ক্লিয়ার? বোঝা গেছে, হ্যাঁ না না? বলো। মিনিং মেশিনটা রেডি করতে পারিনি, কালকের পিডিএফটা আপলোড করে দিয়েছি, কালকে ভিডিওটা আপলোড করে দেবো, আজকের পিডিএফ আজকের ভিডিও আপলোড করে দেবো। মিনিং মেশিনটা পিডিএফটা রেডি করতে পারিনি। কালকে ডিলিং মেশিনের ক্লাস হবে, কালকে ডিলিং মেশিনের ক্লাস হবে, আর সম্ভবত আহ দেখছি কি করা যায়, ঠিক আছে? চলো রাখছি, গুড নাইট, খেয়ে নেবে, খাবার দাবার খেয়ে নাও।